ইংরেজিতে বাবা, মা, ভাই, বোনকে কী নামে ডাকা হয় মূলত এগুলো আজকে শিখব। চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিশ্বজিৎ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি acar.com/speak-এর সহজে ইংরেজি কথা বলা কোর্সে। চলুন শুরু করি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ওপেন করতে হবে। হ্যাঁ, এখান থেকে একটা প্রোফাইল যাচ্ছে। এখন গুগল ক্রোম থেকে অ্যাড্রেস বারে আমি দিচ্ছি eacar.com/speak। এখানে আসার পরে আমি এখানে মূলত ক্লিক করব। আমি এখানে ইংলিশে ক্লিক করব। ইংলিশ থেকে এর আগে আমরা কী শিখেছি? অ্যালফাবেট ক্যাপিটাল রিডিং, অ্যালফাবেট স্মল রিডিং, মানে বড় হাতের অক্ষর পড়া শিখেছি, ছোটো হাতের অক্ষর পড়া শিখেছি ইংরেজির। অ্যালফাবেট ক্যাপিটাল রাইটিং, অ্যালফাবেট স্মল রাইটিং। অ্যালফাবেট বড় হাতের অক্ষর লেখা শিখেছি, অ্যালফাবেট ছোটো হাতের অক্ষর লেখা শিখেছি। হিউম্যান বডি পার্ট সম্পর্কে আমরা শিখেছি। আর শিখব হচ্ছে ফ্যামিলি, পরিবার সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, অর্থাৎ অর্থসহ বিভিন্ন সম্পর্কের নাম। চলুন আজ অর্থসহ আমরা বিভিন্ন সম্পর্কের নাম জানি। ওকে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এইখানে কে আছে? এখানে কে আছে? এইটা আছে। এইখানে আছে হচ্ছে, এটা কি? এটা হচ্ছে দাদা, নানা, দাদু, ঠাকুরদা। এদেরকে ইংরেজিতে কী বলা হয়? গ্র্যান্ডফাদার। তাহলে দাদাকে ইংরেজিতে কী বলা হয়? গ্র্যান্ডফাদার। নানাকে ইংরেজিতে কী বলা হয়? গ্র্যান্ডফাদার। দাদুকে ইংরেজিতে কী বলা হয়? গ্র্যান্ডফাদার। ঠাকুরদাকে ইংরেজিতে কী বলা হয়? গ্র্যান্ডফাদার। ঠিক আছে, সো এটা হচ্ছে গ্র্যান্ডফাদার। তাহলে আমরা তো দেখলাম এগুলো। এখানে আমাদের সবাই আছে। এখানে সিস্টার আছে, সিস্টার অর্থ বোন। ব্রাদার অর্থ ভাই। আঙ্কেল অর্থ চাচা, মামা, খালু, কাকা। গ্র্যান্ডমাদার অর্থ দাদি, নানি, ঠাম্মা, দিদা। ডটার অর্থ মেয়ে। আন্ট চাচি, মাসি, পিসি, খালা। মাদার মা। সন ছেলে। ফাদার বাবা। নিস ভাতিজা, ভাগ্নি। নেফিউ ভাতিজা, ভাগ্নে। মাদার ইন ল শাশুড়ি, শাশুড়ি মা। ফ্রেন্ড বন্ধু। ফাদার ইন ল শ্বশুর। কাজিন চাচাতো, মামাতো, খালাতো, কাকাতো ভাই বোন। ব্রাদার ইন ল ভগ্নিপতি, দুলাভাই। সিস্টার ইন ল ননদ, ভাবি। এখন এগুলো তো আমরা দেখলাম ছবিগুলো, না? এখন আমরা এগুলো নিচে পড়ব। এখানে মাদার অর্থ মা। আমার মা আমার জীবনের প্রথম শিক্ষক। মা হলেন সূর্যের মতো, যিনি পরিবারে উষ্ণতা এবং আলো প্রদান করে। মা হলো সূর্যের মতো, যিনি পরিবারে উষ্ণতা এবং আলো প্রদান করে। ফাদার অর্থ বাবা। আমার বাবা আমাদের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেন। বাবা হলেন পরিবারের স্তম্ভ, যিনি সব প্রতিকূলতায় মজবুত থাকেন। ব্রাদার অর্থ ভাই। আমার ভাই আমাকে পড়াশোনায় সাহায্য করে। ভাই হলো সুপার হিরোর মতন, যিনি সবসময় সাহায্যের জন্য উপস্থিত থাকেন। ঠিক আছে, বাবা হলেন পরিবারের স্তম্ভ, যিনি সব প্রতিকূলতায় মজবুত থাকেন। তো আমাদের একটু পড়াটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা আবার প্রথম থেকে শুরু করি। মাদার অর্থ মা। আমার মা আমার জীবনের প্রথম শিক্ষক। কারণ কি? মার কাছ থেকেই কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা শিখি। কারণ মার কাছে যখন থাকি, সবসময় তো মার কাছেই থাকি। মা আমাদের এইটা দেয়, ওইটা দেয়। মা শেখায় বলো বাবা, মা শেখায় বলো মা, এগুলো শেখায়। মাদার অর্থ মা। আমার মা আমার জীবনের প্রথম শিক্ষক। মা হলেন সূর্যের মতো, যিনি পরিবারে উষ্ণতা ও আলো প্রদান করেন। ফাদার অর্থ বাবা। এই যে এইখানে কিন্তু কীভাবে ইংরেজি উচ্চারণ করতে হবে সেটা কিন্তু বলা আছে। ফাদার, অনেকে বলে ফাদার দরকার নেই। ফাদার অর্থ
বাবা, আমার বাবা আমাদের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেন। বাবা হলেন পরিবারের স্তম্ভ, যিনি সব প্রতিকূলতায় মজবুত থাকেন। ঠিক আছে। ব্রাদার অর্থ ভাই, ব্রাদার অর্থ ভাই। আমার ভাই আমাকে পড়াশোনায় সাহায্য করে, আমার ভাই আমাকে পড়াশোনায় সাহায্য করেন। ভাই হলেন সুপার হিরোর মতো, যিনি সবসময় সাহায্যের জন্য উপস্থিত থাকেন। ওকে 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 মানে ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। সিস্টার, সিস্টার অর্থ বোন, সিস্টার অর্থ বোন। আমার বোন সুস্বাদু কেক বানায়, আমার বোন কী করে সুস্বাদু কেক বানায়, জিভে জল চলে আসে। বোন হলেন সেরা বন্ধু এবং সব অভিযানে সঙ্গী, সব অভিযানে সঙ্গী। আমরা কিন্তু বোনকে নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াই, ছোটোবেলায় এটা ঘুরেছি, কিন্তু বড় হয়ে তেমন একটা ঘোরা হয় না। ঠিক আছে। তাহলে সিস্টার অর্থ বোন, সিস্টার অর্থ বোন। আমার বোন সুস্বাদু কেক বানায়। অবশ্য মেয়েরা একটু কেক টেক বানায়, তারা ঘরের কাজ খুব পছন্দ করে। ঠিক আছে। তাহলে আমার বোন সুস্বাদু কেক বানায়। বোন হলেন সেরা বন্ধু, বোন হলো সেরা বন্ধু। আমাদের সব কথা কিন্তু আমরা বোনদের সাথে শেয়ার করি, এবং সব অভিযানের সঙ্গে, এবং সব অভিযানের সঙ্গে আমরা কিছু একটা যদি চাই বাবার কাছে বা মার কাছে, আব্বার কাছে বা আম্মার কাছে যদি কিছু একটা চাই, তখন আমরা কাকে বলি? ডাইরেক্ট বাবা আব্বা আম্মাকে বলি না, বলি হচ্ছে আমার বোনকে বলি, বোন আমার এইটা লাগবে। তখন বোন বুদ্ধি দেয় কীভাবে বাবাকে বলতে হবে, কীভাবে মাকে বলতে হবে, কীভাবে তাদেরকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে। এই জন্য বলতে বোন হলো সেরা বন্ধু এবং সব অভিযানের সঙ্গী। গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার অর্থ দাদি, নানি, ঠাম্মা, দিদা। আমার দাদি নানি সেরা বেড টাইম গল্প বলেন। আমার দাদি নানি সেরা গল্প বলেন, আমার দাদি নানি সেরা গল্প বলেন কখন? যখন আমরা ঘুমাতে যাই। দাদি নানি হলেন ভালোবাসা এবং জ্ঞানের ভাণ্ডার, দাদি নানি হলেন ভালোবাসা এবং জ্ঞানের ভাণ্ডার। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার অর্থ দাদা, নানা, দাদু, ঠাকুরদা। গ্র্যান্ডফাদার অর্থ দাদা, নানা, দাদু, ঠাকুরদা। আমার দাদা নানা আমাকে পুরনো প্রবাদ শেখান, আমার দাদা নানা আমাকে পুরনো প্রবাদ শেখান। দাদা নানা পরিবারের গল্প বলার পথ প্রদর্শক। আমার দাদা নানা আমাকে পুরনো প্রবাদ শেখান, মানে আমার দাদু মাঝে মধ্যে বলতো কাহন। কাহন কিন্তু আমরা কিন্তু চিনি না কাহন জিনিসটা কি। কাহনটা হচ্ছে চিরুনি। তাহলে আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে কিন্তু এগুলো শিখতে পারি, এবং আমার দাদা নানা ঠাকুরদা এরা কিন্তু আমাদের এগুলো শিখাইছে। দাদা নানা পরিবারের গল্প বলার পথ হয়েছে, এবং দাদা নানা আমাদের গল্প বলতো, পুরোনো দিনে যে গল্প বলতো, যে ঠাকুর একটা গ্রামে ভূত ছিল, সেই ভূত আসছে, আইসে আমরা যখন বের হইছি বাইরে, তখন তারা হঠাৎ করে আসছে, ধরছে, ধরে আমাদের ঘাড় মটকাইতে নিচ্ছে, আমরা ঘরের মধ্যে ঢুকে গেছি। এটা কাদের কাছে শোনা যায়? এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, অর্থাৎ দাদা নানার কাছে শোনা যায়। আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা, মামা, খালু, কাকা। আঙ্কেল অর্থ কি? আঙ্কেল অর্থ চাচা, মামা, খালু, কাকা। আমার চাচা শহরে থাকেন, আমার চাচা কোথায় থাকেন? শহরে থাকেন। চাচা হলেন পরিবারের বোনাস অভিভাবক, চাচা হলেন পরিবারের বোনাস অভিভাবক, যিনি আনন্দ এবং বিস্ময় নিয়ে আসেন, যিনি আনন্দ এবং বিস্ময় নিয়ে আসেন। ঠিক আছে। আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল অর্থ মামা, আঙ্কেল অর্থ খালু, আঙ্কেল অর্থ কাকা। ঠিক আছে। ওকে। আন্ট অর্থ চাচি, আন্ট অর্থ মাসি, আন্ট অর্থ পিসি, আন্ট অর্থ খালা। আন্টের অর্থ কি? চাচি, মামি, পিসি, খালা সবই হচ্ছে আন্ট। ঠিক আছে। আমার চাচি আমাকে একটি সুন্দর উপহার দিয়েছেন, আমার চাচি আমাকে একটা সুন্দর উপহার দিয়েছেন। চাচি হলেন পরিবারের ফ্যাশনিস্ট এবং চাচি হলেন পরিবারের ফ্যাশনিস্ট এবং উৎসাহদাতা। চাচি হলেন ফ্যাশনিস্ট, আমার চাচিটা পরিবার খুব ফ্যাশন দিয়ে থাকে, ফ্যাশনিস্ট এবং উৎসাহ, আমাদের সব কিছু উৎসাহ দেয়। ঠিক আছে। কাজিন, কাজিন অর্থ আমাদের যত রকম ভাই আছে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কাকাতো ভাই, যত রকম ভাই বোন আছে সব হচ্ছে আমাদের কাজিন। মেসতুতো ভাই আছে কাজিন, পিসতুতো ভাই আছে কাজিন, খালাতো ভাই আছে কাজিন, মামাতো ভাই আছে কাজিন, সব সব ভাই বোন আছে, যত রকম চাচাতো মামাতো খালাতো ভাই বোন আছে সব হচ্ছে কাজিন। আমার চাচাতো ভাইয়ের সাথে আমি ক্রিকেট খেলি, আমার চাচাতো ভাইয়ের সাথে আমি ক্রিকেট খেলি। আমার সন, সন অর্থ কি? ছেলে। আমার ছেলে, তোমার ছেলে, তার ছেলে। তা পিতা, পিতা তার ছেলেকে কী নামে ডাকবে? সন, সন বলে ডাকবে। সন কাম হেয়ার, ছেলে এখানে আসো। বলে ছেলে এখানে আসো। তা আমরা যদি বলি যে রহিম মিয়ার ছেলে, আমরা বলবো রহিম মিয়ার সন, আমরা বলবো রহিম মিয়ার সন। ঠিক আছে। আর আমরা যখন বলবো যে আমার আমার কি আসছে, আমার খালাতো ভাই আসছে, আমরা বলবো আমার কাজিন আসছে, আমার কাজিন আসছে। ঠিক আছে। আমার কাজিন আসছে বললেই বোঝা যাবে যে আমার যে কোনো একজন চাচাতো মামাতো খালাতো ভাই বোন আসছে, এটা বুঝে যাবে সামনের ব্যক্তি।
আর বলি যে রহিম মিয়ার ছেলে খুব ভালো, তখন আমরা বলবো রহিম মিয়ার সন খুব ভালো, রহিম মিয়ার সন খুব ভালো। ঠিক আছে, তাহলে তাদের ছেলে বিদেশে পড়াশোনা করছে, ছেলে পরিবারে গর্ব আনন্দ, তাহলে হচ্ছে তাদের সন বিদেশে পড়াশোনা করছে, ছেলে পরিবারে গর্ব এবং আনন্দ। ডটার, ডটার অর্থ মেয়ে, ডটার অর্থ মেয়ে। তাদের মেয়ে একজন প্রতিভাবান শিল্পী, তাদের ডটার একজন প্রতিভাবান শিল্পী। ডটার হলেন পরিবারের আলো, ডটার হলেন পরিবারের আলো। তাহলে আমাদের কি বুঝতেছি যে ডটার, তাদের মেয়ে একজন প্রতিভাবান ব্যক্তি শিল্পী, তাদের মেয়ে একজন প্রতিভাবান শিল্পী। আমরা বলবো কি ডটার, তাদের ডটার একজন প্রতিভাবান শিল্পী, তাদের ডটার একজন প্রতিভাবান শিল্পী। ঠিক আছে, এখন ডটার হলেন পরিবারের আলো, তাহলে মেয়েরা পরিবারের আলো, ডটার হলেন পরিবারের আলো। মাদার ইন ল অর্থ, মাদার ইন ল অর্থ শাশুড়ি, মাদার ইন ল অর্থ শাশুড়ি বা শাশুড়ি মা। আমার শাশুড়ি খুব মিষ্টি মানুষ, তাহলে আমরা বলবো হচ্ছে আমার মাদার ইন ল খুব মিষ্টি মানুষ, আমার মাদার ইন ল খুব মিষ্টি মানুষ। ঠিক আছে, তারপর বলবো শাশুড়ি পরিবারের একটি নতুন মায়ের মতন, শাশুড়ি পরিবারের একটি নতুন মায়ের মতন। তখন আমরা বলবো মাদার ইন ল পরিবারের একটি নতুন মায়ের মতন, মাদার ইন ল পরিবারের একটি নতুন মায়ের মতন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ফাদার ইন ল, ফাদার ইন ল অর্থ শ্বশুর, ফাদার ইন ল অর্থ শ্বশুর। আমার ফাদার ইন ল খুব জ্ঞানী মানুষ, আমার ফাদার ইন ল খুব জ্ঞানী মানুষ। শ্বশুর পরিবারে পিতার অভিজ্ঞতা যোগ করেন, শ্বশুর পরিবারে পিতার অভিজ্ঞতা যোগ করেন। তখন বলবো হচ্ছে ফাদার ইন ল পরিবারে পিতার অভিজ্ঞতা যোগ করেন, ফাদার ইন ল পরিবারে পিতার অভিজ্ঞতা যোগ করেন। ঠিক আছে, ওকে। ফ্রেন্ড অর্থ বন্ধু, ফ্রেন্ড অর্থ বন্ধু। আমার ফ্রেন্ড সবসময় আমার পাশে থাকে, আমার ফ্রেন্ড সবসময় আমার পাশে থাকে। ঠিক আছে, ফ্রেন্ড হলেন সেই ব্যক্তি যিনি জীবনের সমস্ত আনন্দ এবং দুঃখ ভাগ করে নেন, ফ্রেন্ড হলো সেই ব্যক্তি যিনি জীবনের সমস্ত আনন্দ এবং দুঃখ ভাগ করে নেন। ঠিক আছে, ওকে। নেফিউ, নেফিউ অর্থ ভাতিজা ভাগ্নে, নেফিউ অর্থ ভাতিজা ভাগ্নে। আমার নেফিউ খুব চঞ্চল, আমার নেফিউ খুব চঞ্চল। তারপর বলতেছে কি যে নেফিউ পরিবারের নতুন প্রজন্মের চঞ্চলতা নিয়ে আসে, নেফিউ পরিবারের নতুন চঞ্চলতা নিয়ে আসে। নেফিউ অর্থ কি ভাতিজা ভাগ্নে, ভাগ্নে বা ভাতিজা। নিস অর্থ ভাতিজি ভাগ্নি, নিস অর্থ ভাতিজি ভাগ্নি। আমার নিস সুন্দর ছবি আঁকে, আমার নিস সুন্দর ছবি আঁকে। নিজ পরিবারের সৃজনশীলতার রত্ন, নিজ পরিবারের সৃজনশীলতার রত্ন। ঠিক আছে, ভাতিজি ভাগ্নি এরা কারা বলে? মামারাই কিন্তু তাদের বোনের মেয়েকে মূলত বলে কি ভাতিজা বা ভাগ্নি, বা কাকারা তাদের ভাইয়ের মেয়েকে বলে ভাতিজি বা ভাগ্নি বলে। ঠিক আছে, ওকে। ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল অর্থ ভগ্নিপতি বা দুলাভাই বা জামাইবাবু। ঠিক আছে, ভগ্নিপতি দুলাভাই। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? আমার দুলাভাই খুব সহায়ক, বলতে হবে আমার ব্রাদার ইন ল খুব সহায়ক, আমার ব্রাদার ইন ল খুব সহায়ক। দুলাভাই পরিবারে আরও একজন বিশ্বস্ত সঙ্গী যোগ করেন, তাহলে আমি বলবো ব্রাদার ইন ল পরিবারে আরও একজন বিশ্বস্ত সঙ্গী যোগ করেন। যখন আমাদের পরিবারে আমাদের ভগ্নিপতি বা দুলাভাই বা জামাইবাবু আসে, তখন আমাদের পরিবারে একজন নতুন সদস্য যোগ হয় না? হ্যাঁ, হয়। সেই জন্য বলে ব্রাদার ইন ল পরিবারে আরও একজন বিশ্বস্ত সঙ্গী যোগ করেন। সিস্টার ইন ল, সিস্টার ইন ল অর্থ ননদ ভাবি, সিস্টার ইন ল অর্থ ননদ ভাবি। তাহলে আমরা কি বলবো? আমার সিস্টার ইন ল খুব যত্নশীল, আমার সিস্টার ইন ল খুব যত্নশীল। ঠিক আছে, এবার বলতে হবে পরে হচ্ছে সিস্টার ইন ল পরিবারের বন্ধুত্বপূর্ণ স্নেহ যোগ করেন, সিস্টার ইন ল পরিবারে বন্ধুত্বপূর্ণ স্নেহ যোগ করেন। তাহলে আজ থেকে আমরা যেগুলো শিখলাম, এইটা যেগুলো শিখলাম এই পর্যন্ত, এই মাদার অর্থ মা, ফাদার অর্থ বাবা, ব্রাদার অর্থ ভাই, সিস্টার অর্থ বোন, গ্র্যান্ডমাদার অর্থ দাদি নানি ঠাম্মা দিদা, গ্র্যান্ডফাদার অর্থ দাদা নানা দাদু ঠাকুরদা, আঙ্কেল অর্থ চাচা মামা খালু কাকা, আন্ট অর্থ চাচি মামি পিসি খালা, কাজিন অর্থ চাচাতো মামাতো খালাতো কাকাতো ভাই বোন, সন অর্থ ছেলে, ডটার অর্থ মেয়ে, মাদার ইন ল অর্থ শাশুড়ি শাশুড়ি মা, ফাদার ইন ল অর্থ শ্বশুর শ্বশুর,
ফ্রেন্ড অর্থ বন্ধু, নেফিউ অর্থ ভাতিজা ভাগ্নে, নেফিউ অর্থ ভাতিজা বা ভাগ্নে, নিস অর্থ ভাতিজি বা ভাতিজি বা ভাগ্নি, ব্রাদার ইন ল অর্থ ভগ্নিপতি বা দুলাভাই, সিস্টার ইন ল অর্থ ননদ ভাবি। এই যে আমরা যে ইংরেজি শব্দগুলো শিখলাম, এগুলো মূলত আমরা এখন কি করব, এগুলো মূলত আমরা এখন থেকে আজ থেকেই এদেরকে আমরা ইংরেজিতে বলবো, ইংরেজিতে রাখ দেবো। বলবো কি, আমার বোনকে ডাকার দরকার, বলো এই সিস্টার এদিকে আয়, এই সিস্টার এদিকে আয়, এই সিস্টার এদিকে আসো। ফাদারকে বলবো, বাবাকে বলবো বাবা, না বলবো ফাদার কেমন আসো, এটা ফাদার কেমন আসো এটা বলো, ফাদার কেমন আছেন। না এটা বললে কিন্তু বাবা মা রাগ করবে, সাবধান, এগুলো বলা যাবে না। বাবা মাকে বাদে আর সবাইকে বলো, বাবা মাকে বাদে আর সবাইকে বলো, তাহলে তারা মাইন্ড করবে না, ঠিক আছে। তাহলে আমি যদি বলি আমার কাকা খুব ভালো মানুষ, তখন আমি বলবো কি, মাই আঙ্কেল ইজ, আমার আঙ্কেল খুব ভালো, আমার আঙ্কেল খুব ভালো, ঠিক আছে। আমার মামা খুব ভালো, আমার আঙ্কেল খুব ভালো, আমার মাসি খুব ভালো, আমার আন্টি খুব ভালো, আমার আন্ট খুব ভালো, ঠিক আছে। তাহলে আমার আন্ট খুব ভালো, আমি বলবো আমার কাকা পিসি খুব ভালো, আমার আন্ট খুব ভালো, সবাইকে আন্ট, এইভাবে মূলত আমাদের বলার চেষ্টা করতে হবে, বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আর এরা যে কাজটা করেছে এখানে মাদার, আমি এখানে বলেছিলাম মাদার দেওয়ার কথা, ওরা মা দিয়ে দিয়েছে, এগুলো চেঞ্জ করা হবে, ঠিক আছে। তাই জাস্ট এই যে আমি যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে মূলত আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এইভাবে মূলত আপনারা প্র্যাকটিস করতে থাকেন, তাহলেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি এইটা ফলো করেন, আমি যেভাবে আপনাদের ক্লাস নেওয়া শুরু করছি, জাস্ট আমাকে ফলো করে যদি আপনি 3টা মাস কন্টিনিউ করেন, বিশ্বাস করেন আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনি 3টা মাস ফলো করেন, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা শুধু ইংরেজি না, এরপরে আমরা আরও ভাষা শিখবো, জাস্ট কন্টিনিউ করতে থাকেন। আর আমাদের এই টিউটোরিয়ালগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে জানাবেন, ভালো লাগলে তো লাইক দেবেন, শেয়ার করবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, কমেন্ট করবেন কেন ভালো লাগেনি, আর ভালো লাগলেও কমেন্ট করবেন, আর আমাদের বলবেন যে আমরা আরও কীভাবে এটা ভালো করতে পারি, এটা কমেন্ট করেই বলবেন মূলত, ঠিক আছে। কমেন্ট ছাড়া তো আমরা বুঝতে পারবো না, তাই আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের খুব দরকার, আমরা যাতে এটাকে আরও ভালো করতে পারি এবং সবাই যাতে খুব ভালোভাবে কথা বলতে পারে ইংরেজিতে, তো এই চেষ্টা আমরা করতেছি। কারণ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজির কিন্তু গুরুত্ব অপরিসীম, শুধু ইংরেজির গুরুত্ব না, অনেক ভাষারই গুরুত্ব আছে। ধরেন আপনি হঠাৎ করে জার্মানি চলে গেলেন বা কানাডা চলে গেলেন বা কোরিয়া চলে গেলেন, আপনি জানেন চলে গেলে, সেই ক্ষেত্রে এই ভাষাগুলো যদি আপনার জানা থাকে, এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর ধরেন আপনি বাইরের দেশে যাবেন না, এই ধরনের কোনো মনমানসিকতা নাই, আপনি বাইরের দেশে যাবেন, আর কিন্তু আপনি শিখে রাখলেন ভাষাগুলো, ইন কেস হঠাৎ আপনার কাছে খুব একটা ভালো সুযোগ চলে আসলো, তখন আপনি কী করবেন, আপনি কিন্তু বাইরে যেতে পারবেন, এবং আপনি কিন্তু সুযোগটাকে খুব সহজে গ্র্যাব করে নিতে পারতেছেন, মানে ধরে নিতে পারতেছেন। এই দিকে কিন্তু আপনার অনেক উপকার হইতে পারে। ধরেন আপনি একটা দোকানে চাকরি করতেছেন, হঠাৎ করে একটা লোক আসলো আপনাদের দোকানে, সেই দোকানের সাথে জার্মানি ভাষায় কথা বলতেছে। এখন দোকানের যে মালিক, সে হয়তো জার্মানি জানে না, এখন ওই লোকটা কিছু কিনতে আসছে, আপনি জার্মানিতে তার সাথে কথা বলতেছেন, দোকানদার মালিক তো অবাক, এবং আপনি ওই জার্মানি লোকের কাছে খুব ভালো দামে জিনিসটা বিক্রি করেন, লাভ হলো এবং লোকটা খুব খুশিও হলো, মালিকও তো খুশি। এমন হইতে পারে ওই জার্মানির লোকটা আপনাকে বাইরের দেশে নিয়ে গেলেও যাইতে পারে, অথবা এমন হইতে পারে যে আপনার মালিক আপনার বেতন বাড়ায় দিছে। তাহলে ভাষা শেখার কিন্তু গুরুত্ব অপরিসীম, এবং এটা আপনি জাস্ট কয়েকটা ভাষা শিখে রাখেন, আপনি এইগুলো অনেক কাজে দেবে, ঠিক আছে। আপনি যদি জাস্ট গাইডিং করেন লোকদের, ঠিক আছে, যারা গাইডিং করেন, যারা বিভিন্ন দেশেতে আসে, বিভিন্ন রিসোর্টে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাদেরকে গাইড করেন, তাদেরকে যদি পথও চেনান যে এইভাবে যান, তাহলেও কিন্তু অনেক টাকা পয়সা উপার্জন করা যায়, ঠিক আছে, জাস্ট ভাষা জানা থাকলে আর ভালোভাবে কথা বলতে পারলে এটাই সম্ভব। তাই এগুলো মনে রাখবেন, অনেক কিছু জীবনে করা যায়, জীবনে অনেক পথ আছে, জাস্ট আপনাকে চেষ্টা করে যাইতে হবে, কোথা থেকে আর কোথায় কপাল খুলে যাবে কেউ বলতে পারবে না, ঠিক আছে। তো ভালো থাকবেন, আজকের মতো রাখছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।